আর মেঘই বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে। মেঘের একটা ভবিষ্যৎ রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু মেঘই ডিভোর্স পেপারে সাইন করেছে, আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামিল সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কারণ তারা যা জানে আদ্র মেঘকে ঘৃণা করে। যদিও শালীন বেগম প্রথমে আপত্তি করছিলেন, তবে জামাল সাহেবের সিদ্ধান্তের উপর কথা বলতে পারে নাই। আদ্রিয়ানের উপর দিকে একবার ফিরে তাকায়, এরপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শালীন বেগম দরজায় কড়া নাড়ে। শালীন বেগম বলে, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শালীন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়, এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছে জামাল সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান। মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শালীন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে, হাত দিয়ে মা ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দোয়া করবেন বড় আম্মু। শালীন বেগম তার মাথায় হাত রাখেন। শালীন বেগম সবসময় চেয়েছেন আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন। মেঘের জন্য আদ্র বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য উনি মেঘকেও পছন্দ করতেন। তবে ঘৃণা নয়, কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলেও কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো এরকমই হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রুহুল আমিন, তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনাইদ। মেঘকে তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এইটা তার শ্বশুর বাড়ি ছিল, এখন আর নাই। মেঘ গাড়িতে উঠে বসে। জামাল সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে। মেঘ একবার জামাল সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছে। গাড়ি চলতে শুরু করে। উদ্দেশ্য এখন ময়মনসিংহ যাওয়া। আর কখনো এই শহরে তার ফেরা হবে, এই বাড়িতে সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান বাংলাদেশে এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে, শুধু একজন ছাড়া। বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আছে এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে বইয়ের দিকে। আশেপাশে মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না। বিমানে একজন মহিলা এয়ার হোস্টেস এগিয়ে আসে সিটের দিকে। ব্যক্তির হাতে থাকা পাসপোর্ট তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, আপনি বাংলাদেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন। বিমানের এয়ার হোস্টেসের কথা শুনে বই পড়া ব্যক্তিটা বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণে ডোরা কাটা শার্টটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডের ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখে আদল কোনো হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা পিছিয়ে উঁচু। মুখের চারপাশে চাপদারি ছাপ খুবই ভালো করে বোঝা যাচ্ছে। এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্য প্রশংসা করা হয়েছে, তার নাম ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরেছেন। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটে আশেপাশে তাকায়। বিমান এখন সে ছাড়া অন্য কোনো যাত্রী